ওয়াইফাই রাউটারের ভেতরেই দেওয়া হয়েছে রিচার্জেবল ব্যাটারি, অ্যাডাপ্টার কিংবা মিনি ইউপিএস ছাড়াই চলে। আরও আছে সিম কার্ড সাপোর্ট। ওয়াইফাই রাউটার এখন সাথেই রাখতে পারবেন। অফিস ট্যুর, ফ্যামিলি ট্যুর কিংবা বন্ধুবান্ধব নিয়ে যেখানেই যান ওয়াইফাই থাকবে আপনার সাথেই। একসাথে 32 জন ইউজার এটা কানেক্টেড রাখতে পারে। এটা হলো পোর্টেবল সিপিই ওয়াইফাই রাউটার, 2.4G ওয়াইফাই সমৃদ্ধ নেটওয়ার্ক ডিভাইস। মজার বিষয় হলো ভেতরে ব্যাটারিও দেয়া আছে, সুতরাং বিদ্যুৎ সংযোগ ছাড়াও এটা চলে। আলাদা কোনো ডিসি ইউপিএস দরকার হয় না। ব্রডব্যান্ডের সাথে আছে সিম কার্ড সাপোর্ট, সুতরাং ইন্টারনেট বিচ্ছিন্ন হবে না একটি মুহূর্তের জন্যেও। যে কোনো 4G সিম কার্ড ব্যবহার করে পোর্টেবল ইন্টারনেট পাওয়া যায়। চমৎকার এই রাউটারটি নিয়ে আজকের ভিডিও। কেমন ফিচার এটাই আছে, কোন কোন কাজে ব্যবহার করা যাবে সবই জানবো বিস্তারিত। রাউটারটি হাতে পেয়েছিলাম এই বক্সে প্রায় 3 মাস আগে। নিয়েছিলাম ফেমাস গ্যাজেট থেকে। দামের হিসাব একটু পর করছি। এটা ওলেক্স ব্র্যান্ডের একটি ডিভাইস, মডেল AX9 Pro। ওলেক্স মূলত ইন্টারনেট বেস ইকুইপমেন্ট তৈরি করে। এদের ওয়েবসাইটেও দেখলাম প্রচুর ডিভাইসের কালেকশন আছে, যার সবই রাউটার কিংবা মডেম জাতীয়। ওলেক্স ব্র্যান্ডের পকেট রাউটার আমরা আগেও দেখেছি, যেটা এখনও বেশ জনপ্রিয় এবং বেশ ভালো একটি ডিভাইস ছিল। আজকের এই ডিভাইসের ফিচারগুলো দেখুন। প্রথমত, এটা 5 dBi মিমো টেকনোলজি সম্পন্ন। এই মিমো টেকনোলজির কি বিশেষ সুবিধা রয়েছে সংক্ষেপে জানাচ্ছি একটু পর। 4000 মিলিঅ্যাম্পের ব্যাটারি আছে রাউটারটির ভেতরে, অর্থাৎ রয়েছে ইনবিল্ট পাওয়ার স্টোরেজ। পর্যাপ্ত সিকিউরিটি সিস্টেম রয়েছে এটার ফার্মওয়্যারে, ডেটা সেফটির জন্য যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রয়েছে VoLTE সাপোর্ট, ইন্টারনেট কলিংয়ে যেটা বিশেষ সুবিধা দিয়ে থাকে। 300 Mbps রয়েছে ট্রান্সমিশন স্পিড। ব্রডব্যান্ড কিংবা সিম দিয়ে মোবাইল ইন্টারনেট যে কোনো ক্ষেত্রেই রয়েছে 300 Mbps এর ডেটা ট্রান্সফার সুবিধা। রয়েছে 4G সিম কার্ড সাপোর্ট, ব্যবহার করা যাবে যে কোনো সিম কার্ড। চলুন দেখাই বক্সে কি কি পেয়েছিলাম। বক্স খুলেই পেয়েছি মেইন ডিভাইসটি। সেম ডিভাইসটি কালো এবং সাদা দুইটি ভেরিয়েন্টে হয়। আমার পছন্দ তাই নিয়েছি কালো মডেলটি। রাউটারটি সাইজে মাঝারি টাইপের, প্রশস্তে এটা 5 ইঞ্চি, উচ্চতায় প্রায় 5.5 ইঞ্চি, অনেকটা স্কোয়ার শেপের ডিভাইস। পুরুত্বে পেয়েছি বরাবর 1 ইঞ্চি। নিচের দিকে খানিকটা বাড়তি অংশ আছে, যেখানে রয়েছে ব্যাটারি চেম্বার। ডেস্কে এটা খুবই চমৎকারভাবে রাখা যায়, এভাবেই স্টিল দাঁড়িয়ে থাকে। ইচ্ছে মতো ট্রাভেল করা যায় এটা সাথে নিয়ে, এটা ক্যারি করা খুবই সহজ। চলুন দেখি ডিভাইসটির ইন্টারফেস কেমন। বেশ কয়েকটি ইন্ডিকেটর এলইডি আছে সামনে, সংখ্যায় যেগুলো 5টি। প্রত্যেকটি এলইডি মাল্টিপল ফাংশন ইন্ডিকেট করে। যেমন প্রথমে এটা পাওয়ার এলইডি, ডিভাইস অন থাকলে গ্রিন লাইট জ্বলে, ব্যাটারি চার্জ হতে থাকলে যেটা ব্লিঙ্ক করতে থাকে। দ্বিতীয়টি হলো মোড এলইডি, সিম দিয়ে 4G মোডে গ্রিন এলইডি জ্বলে, 3G নেটওয়ার্কে ব্লু এলইডি জ্বলে এবং সিগন্যাল না পেলে অফ হয়ে যায়। তৃতীয়টি হলো সিগন্যাল এলইডি, স্ট্রং সিগন্যাল পেলে এখানে গ্রিন লাইট দেখায়, মিডিয়াম সিগন্যালে ব্লু লাইট এবং দুর্বল নেটওয়ার্কে রেড লাইট জ্বলে। চতুর্থটি হলো ওয়াইফাই এলইডি, ওয়াইফাই অ্যাক্টিভ থাকলে গ্রিন লাইট জ্বলে থাকে, ওয়াইফাই অফ থাকলে এটাও অফ হয়ে যায়। সব শেষে রয়েছে ল্যান এলইডি, ল্যান পোর্টের মাধ্যমে ইন্টারনেট চলে গ্রিন লাইট জ্বলে। সবই বোঝা যায় এ সকল এলইডির মাধ্যমে। ডিভাইসটির মাঝখানে ওলেক্সের ব্র্যান্ডিং করা রয়েছে, ফিচারিং ক্যাট 4 অ্যাডভান্সড 300 Mbps স্মার্ট বক্স। ডিভাইসটি কন্ট্রোল করতে আছে দুইটি বাটন। যেমন প্রথমে এটা হলো WPS বাটন, পাসওয়ার্ড ছাড়া ডিভাইস কানেক্টে এটা প্রয়োজন হয়। সাথেই রয়েছে পাওয়ার বাটন। এটা যেহেতু পোর্টেবল এবং রিচার্জেবল ডিভাইস, সুতরাং পাওয়ার অন অফ করার প্রয়োজন আছে। ব্যবহার না করলে অফ করে রাখা যায় এবং চাইলে অন করে ব্যবহার করা যায় যে কোনো সময়। যথারীতি রয়েছে রিসেট বাটন, অন্যান্য রাউটারের মতোই যেটা হাইড করা। কোনো কারণে রাউটারটি রিসেট করা প্রয়োজন হলে এটার মাধ্যমে করে নেওয়া যায়। এখানেই রয়েছে সিম কার্ড স্লট, যে কোনো অপারেটরের সিম কার্ড ইনস্টল করা যায়, যেটা অবশ্যই হতে হয় ন্যানো সিম। চমৎকারভাবে সিম কার্ড সেট হয়ে যায়। সিম দিয়ে ইন্টারনেট ব্যবহারে অবশ্যই ডেটা প্যাক প্রয়োজন হয়, যেটা প্রয়োজন অনুযায়ী কিনে নিতে হয়। সমস্ত রকম ইনপুট এবং আউটপুট ব্যবস্থা আছে পেছনে। এখানে প্রথমেই আছে ডিসি পাওয়ার ইনপুট পোর্ট। রাউটারটি চলতে 5V 2 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার প্রয়োজন হয়। অ্যাডাপ্টারটি বক্সের মধ্যেই দেয়া থাকে। এমনই একটি অ্যাডাপ্টার সাথে পেয়েছি, যেটা রয়েছে রেগুলার ডিসি কানেক্টর। এটা দিয়ে রাউটার চলে, পাশাপাশি ব্যাটারিও চার্জ হয়। ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে অ্যাডাপ্টার থেকে রাউটার চলে। অ্যাডাপ্টার খুলে ফেললে কিংবা বিদ্যুৎ চলে গেলে ব্যাটারির মাধ্যমে রাউটারটি চলতে থাকে। ডিসি পোর্টের পাশে রয়েছে একটি ভয়েস পোর্ট। বৈধ ভিওআইপি কলিংয়ে এটা প্রয়োজন হয়। এছাড়া ভয়েস কমিউনিকেশন ইন্টারনেটের মাধ্যমে ট্রান্সমিট করতে পোর্টটি বিশেষ সুবিধা দেয়। এরপরে আছে LAN 1 কম্বো পোর্ট। ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন এখানে দিতে হয়। হতে পারে সরাসরি RJ45 কানেকশন অথবা অনুর মাধ্যমে অপটিক্যাল ফাইবার কানেকশন। সুতরাং ইন্টারনেট ইনপুটে থাকছে দুইটি ব্যবস্থা। সিম দিয়ে পাওয়া যাবে পোর্টেবল ইন্টারনেট এবং ঘরে ব্যবহার করা যাবে কেবলের মাধ্যমে। ল্যান পোর্ট হিসেবেও এটা কাজ করে, যদিও পাশেই রয়েছে স্পেসিফিক ল্যান পোর্ট। ব্রডব্যান্ড কিংবা সিম ইন্টারনেট কেবলের মাধ্যমে ব্যবহার করা যায়। ল্যাপটপ, ডেস্কটপ, স্মার্ট টিভি কিংবা অন্যান্য ডিভাইস ল্যান সাপোর্ট আছে এরকম সব ডিভাইসেই এটার মাধ্যমে ইন্টারনেট চালানো সম্ভব হয়। আরও আছে প্রিন্টার সহ অন্যান্য ডিভাইস কানেক্টিভিটি অপশন। ল্যান পোর্টের সব ফিচারই এটাই দেওয়া আছে। রাউটারটির পেছনে রয়েছে অ্যান্টেনা কানেক্টর। বক্সে দুইটি 5 dBi অ্যান্টেনা দেয়া থাকে। প্রতিটি অ্যান্টেনা হাই গেইন মিমো টেকনোলজির। 5 dBi সাথে মিমো টেকনোলজির স্ট্রং সিগন্যাল সমৃদ্ধ ডিভাইস এটা। ইন্টারনেট অ্যাক্সেসে যেটা খুবই কার্যকর। ওয়াইফাই এবং মোবাইল নেটওয়ার্ক দুই ক্ষেত্রেই অ্যান্টেনা কাজ করে। যেখানে স্মার্টফোনেও ভালো নেটওয়ার্ক পায় না, সেখানেও রাউটারটি ভালো পারফরমেন্স দিতে পারে।
মিমো টেকনোলজির কারণে একই সময়ে একাধিক ডেটা স্ট্রিম, ডেটা ট্রান্সমিট, রিসিভ ইত্যাদি একসাথেই করতে পারে। আর মিমো টেকনোলজি কম বাধার সম্মুখীন হয়, সুতরাং কনজাস্টেড কিংবা প্রত্যন্ত এলাকায় গেলেও পাওয়া যায় ইন্টারনেট অ্যাক্সেস। মিমো সিস্টেম ডাইনামিক্যালি ডিরেকশন চেঞ্জ করতে পারে, এজন্য বেটার নেটওয়ার্ক কভারেজ এবং পাওয়া যায় স্টেবল ইন্টারনেট কানেকশন। রাউটারটি কনফিগার করতে প্রয়োজনীয় তথ্য পেছনে উল্লেখ করা রয়েছে। প্রথমত মডেল নেম AX9 Pro, কালো ভেরিয়েন্ট তাই মডেল B, ডিফল্ট ওয়াইফাই SSID উল্লেখ করা রয়েছে, যথারীতি রয়েছে ডিফল্ট পাসওয়ার্ড, কনফিগারেশন IP অ্যাড্রেস উল্লেখ করা রয়েছে, সাথে রয়েছে ডিফল্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ড। সিম সাপোর্টেড ডিভাইস তাই রয়েছে IMEI নম্বর এবং সবশেষে ডিভাইসের সিরিয়াল নম্বর। বাকি রইল ব্যাটারি কম্পার্টমেন্ট। নিচের বাড়তি এই অংশটি হলো ব্যাটারি চেম্বার। চলুন দেখি কেমন ব্যাটারি দেয়া রয়েছে। ব্যাটারি কভার স্ক্রু দিয়ে আটকানো রয়েছে। কভারটি খোলা হলেই দেখুন বেশ চমৎকার একটি ব্যাটারি প্যাক দেখা যাচ্ছে, যেটা প্রয়োজনে ডিসকানেক্ট করা যায়। চলুন খুলে দেখি। এটা 3.7 ভোল্টের 4000 mAh লিথিয়াম ব্যাটারি প্যাক, 14.8 ওয়াট আওয়ার লিথিয়াম ব্যাটারি। 4 থেকে 6 ঘন্টার মতো রাউটার চলে এটার মাধ্যমে, যেটা আমার কাছে যথেষ্টই মনে হয়েছে। মোটামুটি এই ছিল রাউটারটির আউটার ইন্টারফেস। জানতে হবে কেন এবং কোন ক্ষেত্রে এটা দরকার। অনেকের বাসায় কিংবা অফিসে সিম ইন্টারনেট ভালো চলে না, সেক্ষেত্রে রাউটারে একটি সিম লাগিয়ে নিলে ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট অ্যাক্সেস পাওয়া সম্ভব। অনেকে ট্রাভেলে থাকা অবস্থায়ও অনলাইনে কাজ করেন, তাদের জন্য এটা খুবই দরকার একটি ডিভাইস হবে। ব্যাটারি আছে তাই বিদ্যুৎ ছাড়াও চলে। হাই গেইন অ্যান্টেনাগুলো এক্ষেত্রে দারুণ কাজ করে। লাইভ ভিডিওর ক্ষেত্রে এটা দারুণ একটি ডিভাইস। স্মুথলি করা যায় ভিডিও স্ট্রিমিং। হোম রাউটার হিসেবেও এটা বেশ চমৎকার একটি ডিভাইস। একসাথে 32 জন ইউজার কানেক্ট হতে পারে। শক্তিশালী অ্যান্টেনা আছে তাই পাওয়া যায় ওয়াইড রেঞ্জ। ডুয়াল সোর্স থাকায় ইন্টারনেট বিচ্ছিন্ন থাকার সুযোগ নেই। ব্রডব্যান্ড মিসিং হলেও চলবে সিম দিয়ে মোবাইল ইন্টারনেট। সকল অপারেটরের সিম এটা সাপোর্ট করে। দেখলাম সিম কনফিগার করার প্রয়োজন হয়নি। চলুন দেখি এটার ফার্মওয়্যার কেমন। প্রথমে রাউটারটির পাওয়ার অন করে নিতে হবে। এরপর স্মার্টফোন থেকে ওয়াইফাই লিস্ট চেক করব। এখানে OLX নাম দেখা যাবে। সিলেক্ট করে পাসওয়ার্ড দেব, যেটা রাউটারের পেছনে লেখা রয়েছে। কানেক্ট হয়ে গেলে যে কোনো ব্রাউজারে যাব। লেখা অনুযায়ী IP অ্যাড্রেস টাইপ করব। এন্টার করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড টাইপ করতে হবে। দুটোই হবে অ্যাডমিন স্মল লেটারে। লগ ইন হলেই দেখা যাবে ফার্মওয়্যার ইন্টারফেস। প্রথমে রয়েছে নেটওয়ার্ক স্ট্যাটাস। এখানে ডেটা ইউজ, কানেকশন স্পিড, কানেক্টেড ডিভাইস সহ দেখা যায় CPU লোডের পরিমাণ। পরবর্তী পেজে আছে ওয়াইফাই সেটিংস। এখান থেকে ওয়াইফাই নেম, পাসওয়ার্ড ইত্যাদি সেট করে নেওয়া যায়। অ্যাপ মডিউলের ভেতরে আছে অনেকগুলো ফিচার। এখানে প্রথমেই আছে ওয়ান সেটিংস। কয়েকটি মোডে রাউটারটি ব্যবহার করা যায়, যেমন ওয়াইফাই এক্সটেন্ডার হিসেবেও এটা কাজ করে। PPP DHCP মোবাইল নেটওয়ার্ক সহ রয়েছে স্ট্যাটিক IP অপশন। ডেটা ইউজের পরিমাণ, মোবাইল ট্রাফিক কন্ট্রোল, প্যারেন্টাল কন্ট্রোল, SMS, ফায়ারওয়াল, ফার্মওয়্যার আপডেট, সিগন্যাল স্ট্রেংথ, VPN সহ রয়েছে আরও অপশন। অপশনগুলো প্রয়োজন মতো কাস্টমাইজ করে নেওয়া যায়, যার যেভাবে সুবিধা হয়। স্পিড টেস্টে রাউটারটি দারুণ পারফরমেন্স দিয়েছে। আমার অফিসে ফুল নেটওয়ার্ক না থাকলেও পাচ্ছি চমৎকার হাই স্পিড ইন্টারনেট। বেশ কাজের এই রাউটারটি পেয়ে যাবেন ফেমাস গ্যাজেটে। এটার অফার প্রাইস 5190 টাকা। তবে আপনি জিএবির সাবস্ক্রাইবার হলে পাবেন স্পেশাল ডিসকাউন্ট। তবুও প্রশ্ন থাকতে পারে এটা ভ্যালু ফর মানি কি না। প্রথমত দেখুন, এটা সাধারণ হোম রাউটার হিসেবে কাজ করে। একই সাথে পকেট কিংবা পোর্টেবল রাউটারের সুবিধাও আছে। আরও আছে বিল্ট ইন UPS ফিচার। সবগুলো কম্বাইন করলে দাম এমনই হয়। পার্থক্য হলো একটি ডিভাইসে সব পাওয়া যাচ্ছে, ব্যবহারের ঝামেলা নেই এবং এটা অনেক বেশি সুবিধাজনক। সিমের ক্ষেত্রে 5G নেটওয়ার্ক যদিও নেই, 5G নেটওয়ার্কও আমাদের দেশে চালু হয়নি। 5 GHz ওয়াইফাইও এটাতে নেই, তবে 2.4G তো এটা দারুণ কাজ করে। 5 GHz ওয়াইফাই থেকে অনেক বেটার রেঞ্জ পাওয়া যায়। রাউটারটি কিনলে অবশ্যই GAB 290 কুপন কোড ব্যবহার করবেন। 290 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। ফেমাস গ্যাজেটে আরও পেয়ে যাবেন দারুণ দারুণ গ্যাজেট কালেকশন। ওয়েবসাইটটি ভিজিট করে দেখুন, পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত গ্যাজেটটি। দরকারি লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। অত্যন্ত কাজের একটি ডিভাইস দেখাতে চেষ্টা করলাম এই ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন। নতুন নতুন গ্যাজেট দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও পেতে অন রাখুন বেল আইকন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।